সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইস। আজকে আমরা অনেক দিন পর একটা হরর গেম খেলতে চাইতেছি। এই গেমটার নাম হচ্ছে শর্মা কিয়াস। আর এই গেমটাতে অনেক মজা হইতে চলছে। সো এটা আমাদের শর্মার দোকান। আমরা ওপেন কইরা ফেলি দরজাটা। আমরা এখন শর্মা বিক্রি করব মাছ জঙ্গলের মাঝখানে। Welcome to your আমাদের night দোকান নিশি shift at রাত্রে আমাদের শর্মা Shawarma বিক্রি করা লাগবে, Kiosk. আর এটাই আমাদের Let's দোকান। start with the লাইটটা জ্বালাইনি, basics. লাইটটা Step জ্বালানো যেহেতু 1. আমরা গ্রিলটাকে আমরা অন করে নিই যাতে গ্রিলটা গরম থাকে আর ঘুরতে থাকে। আর এখন আমরা কি করব, দোকানটাকে ওপেন করি। আমাদের দোকানটা ওপেন করা হয়ে গেল গাইস। আর আর এটা হলো মিট, যেটা কাবাবের মধ্যে দেয়। বাটিটাতে যেহেতু খালি আছে, যার কারণে আমরা এখান থেকে মিটটা নিয়ে নিব। সো মিটটা নিয়ে নিলে অটোমেটিকলি আমাদের বাটিতে রাখা লাগবে না, বাটিতে চলে যাবে। আর এই কাস্টমারটাকে দেখে আমার নর্মালি মনে হইতাছে। আর গেমে মূলত দুই টাইপের মানুষ আসবে, একটা হলো নর্মাল আর একটা হলো অ্যাড নর্মাল প্রতিবন্ধী টাইপের মানুষরা আসবে। মানে আর কি ওরা আর কি ভূত হবে। ভূতদেরকে আমাদের দেওয়া যাবে না, কি বলে, শর্মা দেওয়া যাবে না। যারা মানুষ তাদেরকে শর্মা দিতে পারবো। উনাকে দেখে আমার মানুষই মনে হচ্ছে, যার কারণে আমি আর বাহিরে দেখতে গেলাম না। শুধু বলতে গেলে ওনার হাতটাই আমার কাছে ছোট মনে হইতাছে। দরজাটা আমরা ক্লোজ করে দেই যাতে বাহির থেকে ভিতরে কেউ আসতে না পারে। আমরা সিসিটিভিতে চাইলেও দেখতে পারবো। নাইট ভিশন অন করে আমরা দেখানি, আর পিছন সাইড আমরা দেখা নিলাম সব কিছু ঠিকঠাকই যেহেতু আছে। আমরা তাকে তার শর্মাটা বানায় দিয়ে দিই। তো শর্মা বানানোর জন্য প্রথমে কি করা লাগবে জানো? প্রথমে একটা রুটি নেওয়া লাগবে। আমরা রুটিটাকে নিলাম, নেওয়ার পরে কার্ডবোর্ডের উপর রাখলাম। তারপর আমাদের সস দেওয়া লাগবে। আমরা সসটাও আমরা ঢাইলা নিলাম। তারপর আমরা মেয়োনিজটাও দিয়ে দিলাম। মেয়োনিজ আমার সবসময় ফেভারিট। আর হইলো তারপর আমরা সালাদ দিব। সালাদটাকে আমরা দিয়ে দিলাম। তারপর হইলো মাংস একটু কমায় দেওয়া লাগবে, কারণ এইভাবে আমরা বিজনেস করে থাকি, মানে এটা তো আমাদের লাভ। আমি জানি না এটা কী লাভ হয়, কিন্তু এটাই আমাদের লাভ। তারপর শর্মাটাকে আমরা রোল করব। রোল করার পর শর্মাটা দিয়ে দিব। গিভ দ্য শর্মা, ইয়েস। তার আগে আমরা রুলসটা পড়ে নিই। রুলসে বলা হয়েছে একটা আনফেসলেস মানুষ আসবে, তাকে একটা সোডা দিতে। শুক্রবারে আসবে, আর যেটা আজকে শুক্রবার। আর না হলে আরেকটা এন্ডিং হলো ওই পিছনের সাইডে একটা মনস্টার ক্রিয়েট হবে। আমরা যদি ভুল আর কি করি, যেমন এটা যদি মানুষ হয় তারপর যদি আমরা তাকে শর্মা না দিই তাহলে একটা মিস্টেক হয়ে যাবে, যার কারণে পিছনের সাইডটাতে একটা হবে, কি বলে, মনস্টার আসবে, ওটা এসে আমাদের মেরে ফেলবে। সো আমরা সেকেন্ড শর্মাটাও বানায় তাকে দিয়ে দিই। সেকেন্ড শর্মাতে আমরা সস দিয়ে দিই। তারপরে হলো মেয়োনিজ আমাদের, সরি এটা হলো চিজ, আমরা চিজটাও আমরা দিয়ে দিলাম। তারপর হলো সালাদ, আমরা সালাদও দিয়ে দিলাম, মানে ভেজিটেবলস যেটা আছে। আর হলো তারপর হলো মিট, আমরা মিটটাও অ্যাড করে নিলাম শর্মাটাতে। তারপর শর্মাটা রোল করে আমাদের প্রথম কাস্টমারকে আমরা বিদায় করে নিই। তো গাইস, আমাদের প্রথম কাস্টমারকে শর্মা দেওয়া শেষ। আর এই যে পিছনের সাইডটাতে এই মনস্টারটা আসবে। আর আরেকটা এন্ডিং আছে, সেটা হইলো একটা পুলিশ অফিসার আসবে, সে হইলো আর কি পেট্রোলিং করতে আসে। দেখি আমরা কোন এন্ডিংটা পাই। এটার মধ্যে বিভিন্ন ধরনের এন্ডিং আছে। সিসি ক্যামেরাতে দেখানি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু দেখা যাইতেছে ঠিকঠাকই আছে। যাই হোক না কে, এই গেমে কি আর আমরা ভয় পাবো? এটা কি রেডিও? বারে বারে বেরেক করে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া আমায় বেবি ওলাই খাই। রেডিওর একটু বেশি হাইপার হয়ে গেছে, যার কারণে বন্ধ করে দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। শর্মা লাগবো? আচ্ছা, আপনার তো আমি বড় বড় শর্মা খাওয়াবো, আপনি না খেলেও খাওয়ামো, সমস্যা নেই। এটা কি টিভিটা চালু করে দেখি তো। আমি তো তোর মতো তোর বাপের টাকায় চলি না রে, নিজের টাকায় চলি রে। 13 বছর থেকে আমার নিজের টাকায় চলি রে। জীবনে আমার লাইফটা কাটছে কিভাবে? তুই একবার মানুষের কষ্ট বুঝে দেখিস, ফ্যামিলির কষ্ট একদিন তুই বুঝে দেখিস, মধ্যবিত্ত ঘরে একদিন তুই যাইয়া দেখিস। জীবনে আমার লাইফটা কাটছে কিভাবে? জীবনে আমার লাইফটা কাটছে কিভাবে? টাকার জন্য পড়ে গেছি পথে ঘাটে, আমি পড়ে গেছি পথে ঘাটে। টিভি অফ এনে। I want shawarma, please. হ্যাঁ হ্যাঁ, শর্মা দিতেছে, জায়গা মতোই শর্মা দিব, সমস্যা নেই। তার আগে একটু টিভিতে চেক করে দেখি, নাইট ভিশন দিয়েও Great, thanks. দেখি। It already. চলবা সত্য কথা বলবা, সত্য নিয়ে লড়বা। এই 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 ওমা, এটা আবার কি? আমার জীবন আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা দিয়ে বাইরে দিয়া ভদ্র আর ভিতরে শয়তান। ভাই জ্বালানা বন্ধ, জ্বালানা বন্ধ। হেরে শর্মা খাওয়াইলে আমার শর্মার অপমান হয়ে যাইব। আমার শখ মিটটা গেছে, আমি আর করতাম না। আচ্ছা যাই হোক গাইস, তোমাদেরকে আমাদের দোকানটা আমাদের বাইরে থেকে দেখাই নিয়ে আসি। তোমরা বাহির থেকেও দেখো আমাদের দোকানটার সামনে দিয়ে একটা দেখাই যেতেছে একটা কাস্টমার আসতেছে। এই যে আমাদের শর্মার দোকান। আর বাহিরে হইলো যেহেতু পিছনের সাইডে দেখা যেতেছে ঘরবাড়ি আছে, তার মানে হইলো এখানে মানুষ থাকে। আর আমাদের কাস্টমারটাকে আমরা কি বলে শর্মা দিয়ে নেই। আমরা ঘরের মধ্যে আসলাম।
দেখি হালায় কি বলে। বলছে কি ওয়ান শর্মা প্লিজ। আমরা সিসিটিভিটা তার আগে দেখানি এটা মানুষ নাকি হইলো ভূত পেতনি। সব কিছু তো ঠিকঠাকই দেখা যেতেছে, যার কারণে উনি হলো রিয়েল মানুষ, উনাকে শর্মা দেওয়া যায়। তো গাইস তারা আমরা শর্মাটা বানায় দিয়া দিই। শর্মা বানানোর জন্য আমরা রুটিটাকে নিয়ে নিয়েছি, তারপর ট্রের উপর রাখলাম। তারপর আজকে ফ্রাইডে 24 তারিখ 11টা বাজে। তারপর আমরা ক্যাচআপ নিয়ে নিলাম, সরি সস নিয়ে নিলাম। তারপর হলো আমরা ক্যাচআপ দিয়ে দিই এটার উপরে, ক্যাচআপও দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি বলে ওই যে সালাদ দিয়ে দিলাম, মানে যেটাকে ভেজিটেবল বলি। তারপর হলো মিট, এখন আর কিপটামি না করে পুরোটাই দিয়ে দিলাম। সো আমরা এটাকে রোল করি, রোল করে আমাদের কাস্টমারকে দিয়ে দিই, দেখি উনি কি বলে। Perfect, just how I like it. গাইজ এই ফকিনির বলে যাচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তোমাকে একটা দেই কি বলে প্রপোজাল দেই, সেটা হলো তুমি কি আমার নাকের ময়লা খাইবা আর ইউ ইট মাই বুর্গার। ডিজএগ্রি ভাই। ওরে ভাই আমি পাইলে ভাই যদি কাস্টমার না থাকতো ওরে আমি পিছন দিয়ে আমি আইক্কা গলা বাস দিতাম। হালা ফাইজলামি করবার আহে মানে কি কমো গাইস। ফকিনি মনে করছে এলো দোকানে কাম করি দেখা নাকের ময়লা খামো আমার 1000 টাকা দিব ভাই। এটি মানে ফাইজলামি এক ধরনের। আমরা কি বলে এই গ্রিলটাকে আমরা ফুল করে নিই, যেহেতু আমাদের কাবাবের মাংসের বাড়িটা খালি হয়ে গেছে, যার কারণে এখান থেকে আবার ফিল আপ করে নিতেছি। ওই কাস্টমারের দেওয়াই উচিত হয় নাই, যদিও মিস্টেক হইলে হইতো। সো গাইস দেখি সেকেন্ড কাস্টমার কে আসে। ওমা ওমা পিছন দিকে এমন করলো কি লিগে হয়। আর এটা দিয়ে ইলন মার্কসের ভাই টিলন মার্কস। এটা কি মানুষ নাকি ভাই ভূত টুত কইবো, আমার তো ভাই বুঝতেই পারতাছি না। সিসিটিভিতে একটু দেখা নেই তো এটা কি মানুষ নাকি হলো অ্যাড নর্মাল কোনো কিছু। সিসিটিভিতে তো ঠিকঠাকই আছে, কিন্তু আমার ভাই ওরে দেওয়ার ভাই মুড নেই। ভাই পিছনের দিকে টিকটক বন্ধ করলো কি লেগা ভাই। আমি ভাই শাটার অফ করে দিব, আমি ভাই ওর কাছে বেচতাম না। সিসিটিভি দিয়ে দেখি হয় কি বলে। বলছে কি দ্যাটস ওয়াজ নো ফ্যাট টু সাউন্ড একটু বাড়ায়নি, যার কারণে শুনতে কাস্টমার অ্যান্ড নাও আই লিভ। ভাই জায়গা তুই তোরে ভাই আমার দেওয়ার কোনো মুড নেই। একে তো ওই যে কী কয় ওই ছেঁড়ার কথা কিনা আমার ভাই বুমিয়া করছে যে ওর নাকের ময়লা খাবো। গাইস এখন দেখি কে আসে। আয় হ্যাঁ এটা একটা মানুষই ছিল গাইস, আমরা মিস্টেক করে ফেলছি। এবার একটা সুন্দর একজন আসলো, দেখি উনি কি বলে। বলছে কি 150 একটা শর্মার একটা নিবে কি বলে। সিসিটিভিতে দেখা নেই কিরে ভাই পিছনে আবার আরেকটা কেন। এটা দেখি এক নম্বর দরজা বন্ধ গাইস, ওর কাছে দেওয়া যাবে না। ওর কাছে দিলে পিছনের মনস্টারটা আর উপরে উঠে আসবে। ও আমারে কথা শুনাইতেছে, বলতেছে আমি এখান থেকে যাব না। আর হ্যাঁ পিছনেরটা যায় না কে, পিছনেরটা না গেলে তো গাইস এর পরের কাস্টমার অ্যাড নর্মালি হবে। দেখি এটা গেছে কিনা। আমরা আমাদের দোকানটাকে অন করে ফেলি, দেখি পরের কাস্টমার কি আসে। পিছনেরটা আই থিঙ্ক গেছে এখন, হ্যাঁ পিছনেরটা গাইস চইলা গেছে। ওমা এটা আবার কি, এটা এমন করে কে। লেখছে প্লিজ ওয়ান শর্মা, ইয়েস ওয়ান শর্মা। কাস্টমার বলছে অল রাইট 150। তারপর এটা গাইস পুরো অ্যাড নর্মাল, এটা তো মানেই যায় না। লেখছে কি বোথ ইয়েস হাঙ্গা। হোয়াট দ্য হেল ভাই, আমার খালি টাকাটা দেও, আমি তোমাদের থেকে স্ক্যাম কইরা নিব। তোমরা আমার সাথে স্ক্যাম করবো, আমি তোমাদের সাথে স্ক্যাম করবো। দেখি ওরা কি গেছে কিনা এখান থেকে। হ্যাঁ গাইস ওরা চলে গেছে। আমরা চাইলে সেফভাবে আমাদের কি বলে শপটাকে ওপেন করতে পারি। আর আমরা ওই ইলন মার্কসকে দিয়ে দিলে ভালো হইতো মনে হয়, তাহলে আর পিছনের ওই মনস্টারটা উপরের দিকে আসতে পারতো না। ওই যে পিছনে গাইস ওই যে পিছনে যে মনস্টারটা দেখতে পারতো। আমাদের এখানে নতুন আরেকজন কাস্টমার আসতেছে। তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই প্রতি রাইতে। Hiya, one shawarma. বাই দা ওয়ে গাইস যাই হোক না কি বাইরে আমাদের কাছে একটা শর্মা চাইছে। বুঝতেই পারতাছি বাইরের কষ্টটা। যাই হোক গাইস এই উনি অনেক কষ্ট আছে, পেমেন্টও করে আছে, কিন্তু তার আগে দেখা নেই ঠিক সব কিছু ঠিকঠাক আছে কিনা সিসিটিভি ক্যামেরায়। আরে দৌড়ো এটা একটা কি বলে এটা ফেক গাইস। তোমরা পিঠে দেখছো, ওর পিঠের মধ্যে কি বলে কাস্টিক টাইপের কিছু একটা লাইগা ছিল, যার কারণে বোঝা যায় এটা একটা অ্যাড নর্মাল কিছু। গাইস আমরা আবারও দোকানটা ওপেন করলাম, দেখি এখন কে আসে। আজকে 24 তারিখ দেখা যেতেছে। ওমা এটা দেখি গাইস, এটা দেখে আমার বন্ধু নানি পুরা হুবহু গাইস সেম টু সেম দেখা যায়। এটা তো গাইস তোমাকে চোখ দেখা কি মনে হয় গাইস এটা একটা সাধারণ মানুষের একটা চোখ এরকম হইব। এই চোখটা দেখলেই তো বোঝা যায় এটা একটা অ্যাড নর্মাল, মানে মানুষ না, এটা একটা ভূত দেখে বোঝা যাইতেছে। আমাদের 50 টাকা দিয়ে দিচ্ছে, আমরা ডাইরেক্ট কি বলে এটা ক্লোজ করে দিব, নাহলে এই চোখে জীবনে একটা সাধারণ মানুষের এরকম চোখ হয় না। সো আমরা আবার শাটারটা অফ করে দিলাম। আমার তো ভাই ভয় লাগতেছে, এগুলো ভাই কি আসতেছে। রুলস বুকটা পড়া নিলে ভালো হইতো, কিন্তু রুলস আমার একবারে ভালোভাবেই জানা আছে। সো আমাদেরকে কথা শুনাইতেছে, বলতেছে হোয়াট আ জোক।
আমি নাকি যোগ বলতেছি। দেখি গাইস আমরা সিসিটিভি ক্যামেরা দিয়া ও গেছে কিনা। ও চলে গেছে, এখন আমরা সেফভাবে দরজাটা আমাদের শাটার ওপেন করতে পারি। দেখি এখন সেকেন্ড কাস্টমার কে আসে। সো আমাদের সেকেন্ড কাস্টমার আয়সা পড়ছে। দেখি ও কি বলে। ওরে তো দেখা ভদ্রই মনে হইতেছে অফিসে চাকরি টাকরি করে আর বলতেছে গ্যাস স্টেশনের সামনে থেকে আসছে। তো আমরা তাও সিসিটিভি ক্যামেরায় চেক করে নিই। তার আগে ওর থেকে আমরা পেমেন্টটা নিয়ে তারপর আমরা সিসিটিভি ক্যামেরাটা চেক করি, নাইট ভিশন দিয়েও দেখি। জাদু 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 বুঝলাম না গাইজ এগুলা কি আসতেছে। সিসি ক্যামেরা দিয়ে দেখা যায় না আর বাস্তবে ভদ্র দেখা যাইতেছে, মানে ভদ্রতার কোনো নেই, ঝুঁকি নেই এখনকার। তোমাদেরকে দেখাই গাইজ, দেখো সিসি ক্যামেরাতে তোমরা তো দেখলে ও গায়েব হয়ে যেতেছে গাইজ। যাই হোক ও চলে গেছে আর ওর টাকাটাও রাইখা দিছি, মানে ফাইজলামি করতে আইতাছে। আর এগুলা কি আসতেছে। আর আমরা আবার শাটারটা ওপেন করে দিলাম, আমাদের শপ এখন ওপেন আছে। সো সামনের দিক দিয়ে আরও একজন আসতেছে কাস্টমার। সো সামনের কাস্টমারে চেক করার কোনো মানেই পড়ে না, কারণ সামনে যে কাস্টমারটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো আর কি ক্যারাটি মাস্টার। আর এই ক্যারেক্টারটা মেনলি আর কি গেমের মধ্যে অ্যাড নর্মাল হয়ে থাকে না, যেহেতু ক্যারাটি মাস্টার যে কোনো সময় ক্যারাটি দেওয়া হইতে পারে, যার কারণে আমরা মিটার বক্সটা আগে ফুল করে নিতাছি। আর ওরে চেক করার কিছু নেই। হ্যাঁ দিহি মারা শুরু করে দিছে। শর্মা লাগবো ভালো কথা, কিন্তু এমন করতেছে গে শুং শ্যাং করতেছে গে। আরে ভাই দিতাছি সব বাইঙ্গাল রে ভাই, দিতাছি সব বাইঙ্গাল আইলো। এই তারপরে কি কয় ক্যাচআপ দিলাম, তারপর হইলো আমরা মেয়োনিজ, তারপর মেয়োনিজের পর আমরা সালাদ দিলাম। সালাদ দেওয়ার পরে আমরা এই মিট দিয়া দিই। ক্যারাটি মাস্টার লয়ে কোনো ফাইজলামি করা যাবে না, যে কোনো সময় রাস্তাঘাটে বাইরে এলে ক্যারাটি দিয়া বইব। তার আমরা শর্মাটা দিয়া দিলাম, বললো হেয়ার ইউ আস পোস্ট। তাও সিসি ক্যামেরায় দেখানে না সব কিছু ঠিকঠাকই আছে, ক্যারাটি মাস্টারের মধ্যে কোনো ঝামেলা থাকে না। সো গাইস আমাদের শিফট এখন একবারে শেষের দিকে, হয়তো বা এখন পুলিশ পেট্রোল দিতে আসবে, কারণ আজকে ফ্রাইডে। সো পুলিশ আসলে আমাদের পলায় যাওয়া লাগবে বাস স্টেশনের এইখানে। আর যদি আমরা পলাইতে না পারি তাহলে কি বলে পুলিশ আলা আমাদের দৈরা নিয়ে বইরা দিবে এক কথায় বলতে গেলে। দেখি কি হয় সামনে। বাহ, বলতে দেরি পুলিশ অফিসারের গাড়ি এসে হাজির, এখনই আমাদের পলানো লাগবে। সো আমরা এখান থেকে বের হয়ে যাই। আরে দরজা খুলে না কেন, দূর আমি ওর কাছে মারা খামো না। আর এটা কোনো পুলিশ অফিসার হইলো, এটা দিয়ে খাম্বা দূর দৈরা ফেললো আমাদের। এই এন্ডিংটা না পাইলেও খুশি হইতাম। ক্যারাটিওয়ালার তো কোনো দোষ আসলো না, হ্যারে কিলিগা মারলো, কারণ আমারও মাইরা দিব। Are you serious right now, bro? গাইস তো তোমরা অনেকে হয়তো বা ভিডিওর এন্ডিংটা বুঝো না, এন্ডিংটা আমি বুঝাই দিয়েছি। পুলিশ অফিসারটা আমাদের যেভাবে দেখলা কি বলে শাস্তিটা দিল আর কি, ওই শাস্তিটাই আমরা এই যেসব কাস্টমার আর কি ভূত হয়ে আসতো আমরা ওদেরকে দিয়ে আর ওদের ইগুলা দিয়ে আমরা শর্মা বানাইতাম, তোমরা বুঝা নাও একটু। আর এই কারণে আর কি পুলিশ অফিসারটা আমাদের এইভাবে শাস্তি দিচ্ছে। আর হলো যে শর্মাম্যানটা দেখছো, শর্মাম্যান না সরি, এই যে ক্যারাটি মাস্টারটাকে দেখছো ও হলো আমাদের নিজস্ব লোকই, যার কারণে ওরও শাস্তি পাওয়া লাগছে। আশা করি গাইস ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগছে, আর শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর কি বলে তোমরা একটু কমেন্ট করো বেশি বেশি করে, যাতে আমাদের চ্যানেলটা আরও গ্রো করে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।